গাজায় পুরোপুরি বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। এর মধ্যে মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী ভূমিকায় থাকা কায়রো গত 2 বছরে বহুবারই প্রকাশ্যে তেল আবিবের সমালোচনা করেছে। তবে বরাবরই মার্কিন ঘনিষ্ঠ দেশটির বিরুদ্ধে ইসরায়েলের সাথে গোপনে সুসম্পর্ক রাখার অভিযোগ উঠেছে। নেতানিয়াহুর আসন্ন সফরে বাণিজ্য চুক্তির সম্ভাবনায় আরও একবার সমালোচনার মুখে ফাত্তাহ আল সিসি প্রশাসন। কাগজে কলমে যুদ্ধবিরতি চলছে গাজায়, তবে বাস্তবতা বলছে এখনো ফিলিস্তিনিদের ওপর পুরোপুরি বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। গাজায় নির্বিচার বর্বরতা চালিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক তোপের মুখে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন দেশে দেয়া হচ্ছে তাকে বয়কটের ডাকও। গাজায় নির্বিচার বর্বরতা চালিয়ে যখন নজিরবিহীন চাপে নেতানিয়াহু, তখনই ডালপালা মেলেছে মিশর সফরে যাওয়ার জল্পনা কল্পনা। ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গাজায় যুদ্ধবন্ধে অন্যতম মধ্যস্থতাকারীর ভূমিকায় মিশরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির শাসনামল সহ গত 15 বছরের মধ্যে এবারই প্রথম মিশর সফরে যাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলের সংবাদ মাধ্যমটি বলছে মূলত একটি প্রাকৃতিক গ্যাস চুক্তির স্বাক্ষরের জন্যই মিশর যাওয়ার কথা রয়েছে তার, যার আকার হতে পারে $35 বিলিয়ন। কিন্তু এই সফরকে শুধুই বাণিজ্য চুক্তি হিসেবে মানতে নারাজ অনেকে। বলা হচ্ছে এ সময়ই তার মুসলিম দেশ সফর আন্তর্জাতিক চাপ কমাতে ভূমিকা রাখবে। এই কূটনৈতিক সফলতা নির্বাচনের আগে দেশটির জনগণের ক্ষোভ কমাতে পারে বলেও মত অনেক বিশ্লেষকের। বরাবরই ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখার অভিযোগ রয়েছে মিশরের বিরুদ্ধে। 2023 সালে গাজার আগ্রাসন শুরুর পর থেকে বিভিন্ন সময়ে তেল আবিবের কট্টর সমালোচনা করেছে সিসি প্রশাসন। এমনকি গত 2 বছর ধরে কায়রো ও জেরুজালেমের মধ্যে নেই কোনো কূটনৈতিক যোগাযোগও, যার জেরে ধারণা করা হয়েছিল তিক্ত হয়েছে দুদেশের সম্পর্ক। নেতানিয়াহুকে আতিথ্য দিলে সেটি ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতার শামিল হবে বলে মনে করছেন অনেকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।